নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ কুমড়োর রেসিপি। এটা গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর কুমড়ো তো অনেক রকম রান্না করে খেয়েছেন, একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে নিরামিষ কুমড়ো রেসিপি রান্না করেছি। এখানে আমি কুমড়ো আর আলু কেটে নিয়েছি। কুমড়োগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও ওইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়ো আলু কেটে করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সরষের তেলে রান্না করব। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য নুন। আলুটাকে একটু ভেজে নেব। আলুটা এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এখানে আমি নুন দেবনি, কারণ কুমড়ো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, গলে যাবে। আর কুমড়োটা খুব বেশিক্ষণ ভাজবো নি, না হয় রান্না করার সময় একেবারে গলে যাবে। আর আপনারা চাইলে কুমড়ো আর আলু যদি একসাথে ভাজেন, তাহলে আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, কারণ কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কুমড়োটাও ভাজা হয়ে গেছে। এরপর কুমড়োটাকে তুলে নিচ্ছে। ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, আর ফোড়নে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, একটি কাঁচা লঙ্কা। জিরেটার খুব সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। এখানে দিচ্ছি সামান্য একটু জল। এরপর এখানে দিচ্ছি মশলাগুলো। দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ভালো করে কষে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর লবণটা আন্দাজ করে দেবেন, যেহেতু আলুতে লবণ দেওয়া আছে। টমেটোটা গলে গেছে আর মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো যে ভেজে রেখেছিলাম। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আঁচটা স্লো টু মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণ এটা কষে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম। যত কষবেন তত কিন্তু তরকারির টেস্ট আসে। আর দিচ্ছি সামান্য চিনি। নিরামিষ রান্না তো চিনি দিলে একটু স্বাদটা ভালো হয়। কিন্তু এটা একটু সময় ধরে কষে নিতে হয়।
এটা কষানো হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি হালকা গরম জল। এরপর আঁচটা স্লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি, যাতে কুমড়ো আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝখানে কিন্তু আমি ঢাকাটা তুলে একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এই কসুরি মেথি দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু দারুণ হবে। এটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা আর কসুরি মেথি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।